সকাল সকাল ঘুম থেকে উঠতে দেখলাম দুপুর হয়ে গেছে, তাই তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে আবার ঘুমিয়ে পড়লাম। আর এখন বাজে 10টা। ঘুমের থেকে উঠে মুখ টুক ধুয়ে বাইরে দিয়ে যেতে যেতে দেখলাম বাইরে প্রচণ্ড রোদ। দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে। তারপরে দেখলাম কি রান্না হয়েছে, দেখলাম গরম ভাত আর আলু ভাজা। সো এখন আমি আর কিছু খাবো না, কারণ খিদে লাগছে না। সো এখন আমি যাব বাইরের দিকে, আর এদিকে আমার পিসি বসে আছে, আর আমি এই রোদের মধ্যে বাইরে ঘুরে বেড়াচ্ছি। আর এই যে আমার ঠাকমা। আর একটা জিনিস তোমাদের দেখাবো, এই যে হলো আমার কেটিএম ডিউক। আমাদের ঘরের ওপর বসেছিলাম, তারপরে আকাশের দিকে তাকালাম, দুটো ঘুড়ি উঠছিল। সো ভাবলাম যে এই ঘুড়িটা কারা উড়তে পারে। তো সেটা দেখার জন্য আমি বেরিয়ে পড়লাম আমাদের মাঠে, কারণ ঘুড়িটা মনে হচ্ছিল আমাদের মাঠেই উঠছে। আর এই দেখো, এই দুজন ঘুড়ি উড়োচ্ছে এই রোদের মধ্যে। একজন হলো আমার ভাগনা, আরেকজন আমার ভাই। সো এরা দুজনে এই রোদের মধ্যে ঘুড়ি উড়োচ্ছে। কালচার আমরা এই রোদে ঘড়ি উড়াচ্ছি, এখন উড়াচ্ছি দুটো ঘড়ি। আচ্ছা। চার ঘড়ি কেটে গেছে একটা, আর একটা ওইদিকে কালচার ওখানে পড়েছে, আর দুটো উঠছে। সো গাইস এখন একটু একটু পরে আরো একটা ঘড়ি উঠবে। এই রোদের ভেতরে গাছটা মারা যাচ্ছে আমাদের। সো গাইস দেখতে পাচ্ছেন কি রোদ, টানা রোদ। গাইস চুল চুল গানে মেরে যাচ্ছে গাইস। একজনের ইন্টারভিউ নিলাম যে রোদের মতো কেমন ফিল হচ্ছে ঘুড়ি উড়োতে। সো আরেকজন এই দেখো ঘুড়ি ঠিক করছে, কারণ ওরা অনেক চেষ্টা করার পরেও ঘুড়িটা উড়োতে পারছে না। এবং শেষমেশ অনেক চেষ্টা করার পরে শেষমেশ ঘুড়িটা উপরে ওঠে, কিন্তু এই রোদের মধ্যে সেই ঘুড়িটা আবার নিচে লাফাতে হয়। আর এখন আমরা চলে এসেছি ছাওয়ার জায়গায় একটা গাছের নিচে, আর দোকান থেকে একটা ক্যাম্পা নিয়ে এসে এই রোদের মধ্যে একটা ঠান্ডার স্বাদ উপভোগ করছি। আর এখানে আমার মিনি ব্লগটা শেষ করলাম। যদি একটু ভালো লেগে सारी उम्र मैं जो कर जा बने आ रहा